মহরমের মাসে মাছ মাংস খাওয়া যাবে কি? আজ কিছু জাহিল মূর্খ ব্যক্তি, তারা নিজেকে আলিম বলে, তারা এটা প্রচার করে যে মহরমের মাসে মাছ মাংস খাওয়া যাবে না, এবং তারা এইগুলো নিয়ে আম মানুষকে ভুল বোঝায়। আর আম মানুষ এটা মনে করে যে হয়তো সত্যি মহরম মাসে মাছ মাংস খাওয়া যাবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা আহলে সুন্নাতল জামাতকে মেনে চলি, আমরা সাহাবাই কেরামদেরকে অনুসরণ করি, আমরা আল্লাহর কোরআনকে মেনে চলি, নবী মুস্তাফার হাদিসকে মেনে চলি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ ইনসান, এ মানব জাতি, পৃথিবীতে দুনিয়াতে যা কিছু হালাল এবং পবিত্র তা থেকে আহার খাও। তো যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হালাল এবং পবিত্র জিনিস খাওয়ার কথা বলেছেন, সেখানে আমরা আল্লাহর কথা মানবো নাকি কিছু জাহিল মোল্লার কথা মানবো? অনেকে বলবে জাহিল কেন বলছে? তাদেরকে জাহিল এই জন্যে বলা হচ্ছে যে কোনো আলিম কখনো এইসব ভুলভাল জিনিস প্রচার করতে পারে না। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের কোনো জায়গাতে এমন বলেননি যে মহরমের মাসে মাছ মাংস খাওয়া যাবে না, বা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো একথা বলেনি যে মহরমের মাসে মাছ মাংস খাওয়া যাবে না, বা সাহাবাই কেরামরা মহরমের মাসে মাছ মাংস খাওয়া বন্ধ করেননি। আমার নবী মুস্তাফা নিজেই মহরমের মাসে মাছ মাংস খেয়েছেন। আমরা নবী মুস্তাফাকে মেনে চলবো, আমরা সাহাবাই কেরামদেরকে অনুসরণ করব, এবং আমার নবী মুস্তাফা যে কথা বলেছে আমরা সেগুলো মেনে চলব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহরমের দিনে বা আশুরার দিনে তোমরা রোজা রাখো এবং নেক আমল করো। আমরা নেক আমল করব এবং আশুরা রোজা রাখবো। আমরা কোনো শিয়া রাফেজি তাদের কথা শুনতে যাব না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের সুন্নি ভাইরা তারা ইউটিউবে ফেসবুকে শিয়াদের বক্তব্য শুনে তারা এটা মনে করে যে তাদের মতো আহলে বায়তের আশিক আর হয়তো পাওয়া যাবে না। কিন্তু এটা একদম মিথ্যা, ভুল কথা। কারণ তাদেরকে দেখে আহলে বায়তের আশিক মনে হলেও হাকিকাতে তারা আহলে বায়তের আশিক নয়, তারাই আহলে বায়তের দুশমন। কারণ যারা আহলে বায়তকে ভালোবাসবে তারা কখনো সাহাবাই কেরামদেরকে গালিগালাজ করতে পারে না। আপনারা জানেন যে শিয়ারা সাহাবাই কেরামদেরকে গালাগালি করে। নবী মুস্তাফা বলেন যে নবীদের পরে পরে সব থেকে আফজালুল বাশার হলো আবু বকর সিদ্দিক, সেখানে তারা আবু বকর সিদ্দিকের নামে গালাগালি করে। নবী মুস্তাফা বলেন যে আমার পরে পরে আমি শেষ নবী। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শেষ নবী, আখিরি নবী। আমার পরে যদি কেউ নবী হতো তোমারে ফারুক নবী হতো। তো যেখানে আমার নবী মুস্তাফা ওমারে ফারুকের এত সম্মান দিয়েছেন, সেখানে এই শিয়ারা ওমারে ফারুকের নামে গালাগালি করে। এরা আহলে বায়াতের দুশমন, এরা সাহাবাই কেরামের দুশমন, এরা নবী মুস্তাফার দুশমন। এরা হাদিস কোরআনকে মেনে চলে না, এরা মাদ্রাসাতে পড়ে না, দু চার পাতা বাংলা কিছু কিতাব পড়ে নিয়ে এরা নিজেকে আলিম বলে প্রচার করে থাকে। তাদেরকে দেখতে আলিমের মতো মনে হলেও তারা আলিম নয়। কারণ আপনারা সিটি গোল্ড দেখেছেন, সিটি গোল্ড দেখতে সোনার মতো মনে হলেও কিন্তু সিটি গোল্ড কখনো সোনা হয় না। ঠিক সেই রকম এই শিয়ারা দেখতে আলিমের মতো মনে হলেও এরা কখনো আলিম হয়ে যায় না। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কখনো মহরমের মাসে মাছ মাংস খাওয়া মানা করেনি, তো আমরাও এই মাসে মাছ মাংস খাওয়া বন্ধ করব না। আমরা খাবো এবং আপনারা অবশ্যই খাবেন। কারণ এমন তো নয় যে মহরমের মাসে মাছ মাংস খাওয়া হারাম। সারা বছর আপনারা জানেন যে মাছ মাংস খাওয়া সারা বছরের জন্য হালাল, এমন তো নয়। আপনারা জানেন যে শুয়োরের মাংস খাওয়া হারাম, মরা জানোয়ারের মাংস খাওয়া হারাম, এবং সারা পান করা হারাম। তো যেগুলো হারাম সেগুলো সব সময়ের জন্য হারাম, যেগুলো হালাল সেগুলো সব সময়ের জন্য হালাল। এমন তো নয় যে এগুলো হারাম 11 মাসের জন্য হারাম আর 1 মাসের জন্য হালাল হয়ে যায়, বা 11 মাসের জন্য হালাল 1 মাসের জন্য হারাম হয়ে যায়।
যেটা হারাম সেটা সব সময়ের জন্য হারাম, যেটা হালাল সেটা সব সময়ের জন্য হালাল। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হালাল এবং পবিত্র জিনিস খাওয়ার কথা বলেছেন, আমরা তা থেকে খাবো। আর আমরা আল্লাহর কোরআনকে মেনে চলবো, নবী মুস্তাফার হাদিসকে মেনে চলবো, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করব। আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে চলবো এবং আমাদের চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহি রহমাকে অনুসরণ করে চলবো এবং আমরা সুন্নি ওলামায়ে কেরামের কথা অনুযায়ী চলবো। আমরা কোনো বাদ আকীদা শিয়া রাফেজি তাদের কথা শুনে চলবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি এই ভিডিওটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমান ভাইদেরকে সতর্ক করার জন্য বানাচ্ছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায়। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের আগামী ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আমি নাজিমউদ্দিন কাদরি, গোলামে কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি, শামপুর শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।